আচ্ছা, তো এই চ্যাপ্টারে আমরা ৩ রকমের থিওরি পড়েছি। একটা ছিল ট্রেট থিওরি, একটা বিহেভিয়ারাল থিওরিজ এবং এখন আমরা জানবো হচ্ছে কন্টিনজেন্সি থিওরি নিয়ে। ট্রেট থিওরি এক্সপ্লেইন করে হোয়াট লিডার্স আর, বিহেভিয়ারাল থিওরিজ এক্সপ্লেইন করে হোয়াট দে ডু এবং কন্টিনজেন্সি থিওরি সিচুয়েশনকে অ্যানালাইজ করে এবং তার সাপেক্ষে লিডারকে সাজেস্ট করে টু চেঞ্জ দেয়ার বিহেভিয়ার অ্যান্ড টু ইমপ্রুভ দেয়ার লিডারশিপ। তো এক্ষেত্রে ৫টার মধ্যে আমরা ৩টা সম্পর্কে জানবো। প্রথম ৩টা, তো প্রথম ৩টার মধ্যে যে বেসিক পার্থক্য ওটা হচ্ছে যে লিডারশিপ স্টাইল ফিক্সড নাকি কেন শুড বি চেঞ্জড। ফিডলারের ক্ষেত্রে লিডারশিপ স্টাইল ফিক্সড এবং বাকি দুইটার ক্ষেত্রে লিডারশিপ স্টাইল ক্যান অ্যান্ড শুড বি চেঞ্জড। ঠিক আছে, তো ফিডলার মডেলে প্রথম যেটা ওটা হচ্ছে এক্ষেত্রে লিডারশিপ স্টাইল ফিক্সড এবং এটা ইদার টাস্ক ওরিয়েন্টেড অর রিলেশনশিপ ওরিয়েন্টেড। সো দ্য ইফেক্টিভনেস অফ লিডারশিপ ডিটারমাইন করা হয় কত ইফেক্টিভলি সিচুয়েশনটা ম্যাচ করছে লিডারশিপ স্টাইলের সাথে। মানে যেহেতু লিডারশিপ স্টাইলটা ফিক্সড এবং লিডার মাস্ট ফিট দ্য সিচুয়েশন, সো এখানে দুইটা কাজ করা যেতে পারে যেন স্টাইলটা সিচুয়েশনটাকে ম্যাচ করে অ্যান্ড দ্য হোল থিং ওয়ার্কস। একটা হচ্ছে যে আমি সিচুয়েশনের উপর বেস করে আমার লিডারকে সিলেক্ট করব, আরেকটা হচ্ছে আমার লিডারকে যেন সিচুয়েশনটা ফিট করে তার মতো করে আমি আমার সিচুয়েশনটাকে চেঞ্জ করে দেব। ফিডলার ৩টা স্টেপে কাজ করে। প্রথম স্টেপ হচ্ছে যে আপনি প্রথমে আইডেন্টিফাই করবে আপনার লিডারশিপ স্টাইল, যে ওয়েদার ইউ আর টাস্ক অর রিলেশনশিপ ওরিয়েন্টেড। দেন হচ্ছে আপনি আপনার সিচুয়েশনকে ডিফাইন করবেন এবং ফাইনালি আপনি আইডেন্টিফাই করবেন যে কোন সিচুয়েশনের জন্য কোন লিডারশিপ স্টাইল বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তো প্রথম স্টেপ which is identifying the leadership style, এটা কিভাবে করব? We will use a LPC questionnaire বা লিস্ট প্রিফার্ড কোওয়ার্কার questionnaire। এটার জন্য আমি প্রথমে আইডেন্টিফাই করব যে আপনি সবচেয়ে কম পছন্দ করেন আপনার কোন কোওয়ার্কারকে। দেন আমি আপনাকে বলবো টু জাজ হিম অর হার বাই 18 পেয়ার অফ কন্ট্রাস্টিং অ্যাডজেক্টিভ, যেখানে পজিটিভ অ্যাডজেক্টিভের মান থাকবে বেশি এবং নেগেটিভ অ্যাডজেক্টিভের মান থাকবে কম। তো এই কোয়েশ্চেনিয়ারে যদি আপনি একটা হাই স্কোর দেন এমন একজনকে যাকে আপনি সবচেয়ে কম পছন্দ করেন, তাহলে আপনি রিলেশনশিপ ওরিয়েন্টেড লিডার, এবং যদি আপনি একটা কম স্কোর দিয়ে থাকেন তাহলে আপনি টাস্ক ওরিয়েন্টেড লিডার। এটা কি বুঝতে পেরেছেন? আবার বলবো। জি ম্যাম, বুঝছি। ওকে, দেন আসছে হচ্ছে আমার সেকেন্ড স্টেপ which is defining the situation। সিচুয়েশনকে ডিফাইন করব আমি এখানে 3টা প্যারামিটার দিয়ে which is leader member relations, task structure এবং position power। লিডার মেম্বার রিলেশন বলতে আমি বোঝাচ্ছি যে আপনার সাবঅর্ডিনেটের সাথে আপনার মিউচুয়াল ট্রাস্ট অর রেসপেক্ট কি রকম। টাস্ক স্ট্রাকচার বলতে আমি বোঝাচ্ছি যে যেই কাজটা করতে হবে ওটার ইনস্ট্রাকশন কতটুকু ক্লিয়ার বা প্রিসাইসলি স্টেট করা আছে। এবং পজিশন পাওয়ার হলো যে আপনার কাছে কি পরিমাণ অথরিটি আছে যে আপনি আপনার সাবঅর্ডিনেটকে রিওয়ার্ড বা পানিশ করতে পারবেন। তো এই 3টার সাথে আমরা এখন সিচুয়েশন ফেভারেবলনেসকে রিলেট করব। সিচুয়েশন ফেভারেবলনেস কি? যে একটা সিচুয়েশন আপনার জন্য কতটুকু ফেভারেবল। তো যদি এরকম হয় যে লিডার মেম্বার রিলেশন ভালো, তাহলে সিচুয়েশন ফেভারেবলনেস বেশি। যদি এরকম হয় যে টাস্ক স্ট্রাকচার ক্লিয়ার, তাহলেও অবশ্যই সিচুয়েশন ফেভারেবলনেস বেশি। এবং পজিশন পাওয়ার যদি হাই হয় তাহলে সিচুয়েশন ফেভারেবলনেস বেশি। এবং এই 3টার ক্ষেত্রেই ভাইস ভার্সা, মানে যদি রিলেশনশিপ খারাপ হয় তাহলে ফেভারেবলনেস কম, টাস্ক স্ট্রাকচার যদি আনক্লিয়ার হয় তাহলে ফেভারেবলনেস কম, এবং পজিশন পাওয়ার যদি লো হয় তাহলে ফেভারেবলনেস কম। ডিফাইনিং দ্য সিচুয়েশন বুঝতে পেরেছেন? তাহলে আমরা 3 নাম্বার স্টেপে চলে যাচ্ছি, which is finding the right style of leadership for a situation।
এক্ষেত্রে দেখেন উপরে একটা গ্রাফ আছে এবং নিচে একটা টেবিল আছে। এখানে যেই টেবিলটা আছে এখানে দেখেন যেই তিনটা প্যারামিটার আছে এটা আমরা একটু আগে ডিফাইনিং দ্য সিচুয়েশনে দেখে এসেছি, রাইট? আর এই যে গ্রাফটা আছে ওটার এক্স অ্যাক্সিসে আছে সিচুয়েশন ফেভারেবলনেস এবং ওয়াই অ্যাক্সিসে আছে পারফরমেন্স ইদার গুড অর পুয়ার। সিচুয়েশন ফেভারেবলনেস কে তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে হাইলি ফেভারেবল, একটা হচ্ছে মডারেটলি ফেভারেবল, আর একটা হচ্ছে হাইলি আনফেভারেবল। তো এখানে তিনটা ফ্যাক্টরই দুই রকম সিচুয়েশনে ফার্দার ডিভাইডেড, পজিটিভ অর নেগেটিভ। দেখেন এখানে ফ্যাক্টর হচ্ছে তিনটা এবং তিনটাই ইদার গুড, পুয়ার, হাই, লো, স্ট্রং, উইকে ডিভাইডেড। ওকে, এখানে ফ্যাক্টরিয়াল অ্যানালাইসিসের মাধ্যমে 8টা সিচুয়েশনকে ডিফাইন করা হয়েছে। দুই টাইপের সিচুয়েশন, পজিটিভ অর নেগেটিভ, এবং তিনটা ফ্যাক্টর, সো 2 টু দি পাওয়ার 3, মোট 8টা সিচুয়েশন। এবং সিচুয়েশন গুলো ফার্দার তিনটা গ্রুপে আলাদা করা। ওকে, আচ্ছা, এখানে টাস্ক ওরিয়েন্টেড লিডারশিপ স্টাইলকে ডটেড লাইন দিয়ে প্রকাশ করা হয়েছে এবং রিলেশনশিপ ওরিয়েন্টেড লিডারশিপ স্টাইলকে কমপ্লিট লাইন দিয়ে প্রকাশ করা হয়েছে। তো কেউ আমাকে বলতে পারবেন যে টাস্ক ওরিয়েন্টেড লিডাররা কখন ভালো পারফর্ম করে? এই দুটো জায়গায় ভালো পারফর্ম করছে অবশ্যই। তো এক্ষেত্রে সিচুয়েশন ফেভারেবলনেস কেমন? কেউ গ্রাফ দেখে বলতে পারছে না? আচ্ছা, যখন সিচুয়েশন ফেভারেবলনেস হাইলি ফেভারেবল অর হাইলি আনফেভারেবল থাকবে তখন টাস্ক ওরিয়েন্টেডরা ভালো পারফর্ম করবে, এবং সিচুয়েশন ফেভারেবলনেস যখন মডারেট থাকবে তখন রিলেশনশিপ ওরিয়েন্টেডরা ভালো পারফর্ম করবে। তো এটাই হচ্ছে ফিডলারের রিসার্চের কনক্লুশন। ওকে, তো আপনারা কি এটা বুঝতে পেরেছেন? কোনো পয়েন্ট কি রিপিট করতে হবে? না ম্যাম। ওকে, তো আমরা নেক্সট থিওরিতে চলে যাচ্ছি, which is Hershey and Blanchard's Situation Leadership Theory, SLT। তো এক্ষেত্রে প্রথম যে পার্থক্যটা ওটা হচ্ছে লিডার্স ক্যান চেঞ্জ দেয়ার বিহেভিয়ার। ওকে, তো এক্ষেত্রেও লিডার বিহেভিয়ারকে ডিফাইন করা হয়েছে ইদার টাস্ক অর রিলেশনশিপ ওরিয়েন্টেড। তো এক্ষেত্রে সিচুয়েশন হিসেবে ফলোয়ারদেরকে কনসিডার করা হচ্ছে, মোর স্পেসিফিকলি ফলোয়ার রেডিনেসকে কনসিডার করা হচ্ছে। তো ফলোয়ার রেডিনেসকে ফার্দার আমি টাস্ক এবং সাইকোলজিক্যাল ম্যাচুরিটি দিয়ে এখানে ডিফাইন করছি। টাস্ক ম্যাচুরিটি হলো দ্য অ্যাবিলিটি টু ওয়ার্ক এবং সাইকোলজিক্যাল ম্যাচুরিটি হলো দ্য উইলিংনেস টু ওয়ার্ক, মানে আপনার এমপ্লয়িরা কতটুকু এবল অর কতটুকু উইলিং টু ডু আ ওয়ার্ক। এবং নেক্সট এখানে লেখা আছে হচ্ছে অ্যাজাম্পশন, যেটা আমরা আগেই পড়ে এসেছি, যে দে ক্যান অ্যান্ড শুড চেঞ্জ দেয়ার স্টাইল অ্যাকর্ডিং টু দ্য ডিগ্রি অফ ফলোয়ার রেডিনেস। এসএলটি থিওরিটা মেইনলি পেরেন্ট চাইল্ড রিলেশনশিপ থেকে ডিরাইভড, মানে বাচ্চারা যখন ছোট থাকে তখন তাদেরকে বেশি ডিরেক্ট অর সুপারভাইজ করা হয়, কিন্তু যখন তারা আস্তে আস্তে বড় এবং ম্যাচিওর হয় তখন অত বেশি করা হয় না বা পরিমাণটা কমিয়ে দেওয়া হয়। সেম ভাবে আপনার ফলোয়াররা যত বেশি এবল অর উইলিং হবে, লিডারের সাপোর্ট অর সুপারভিশন তত কম প্রয়োজন হবে। দ্য মোর রেডি দ্য ফলোয়ার্স, দ্য লেস দ্য নিড ফর লিডার সাপোর্ট অ্যান্ড সুপারভিশন। এটা বুঝতে পেরেছেন? আবার বলবো, আর শোনা যাচ্ছে, রাইট? জি ম্যাম, শোনা যাচ্ছে। ওকে, এটা বুঝতে পারলে আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি, যেখানে এগেইন আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি, যেটা একটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস আছে। এক্স অ্যাক্সিসে আছে হচ্ছে ডাইরেক্টিভ বিহেভিয়ার এবং ওয়াই অ্যাক্সিসে আছে হচ্ছে সাপোর্টিভ বিহেভিয়ার। এক্স অ্যাক্সিস ইন্ডিকেট করে দ্য অ্যামাউন্ট অফ ডাইরেকশন গিভেন টু দ্য ফলোয়ার এবং ওয়াই অ্যাক্সিস ইন্ডিকেট করে হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ সাপোর্ট গিভেন টু দ্য ফলোয়ার। ওকে, তো চারটা প্রাইমারি লিডারশিপ স্টাইল প্রপোজ করা হচ্ছে এখানে। একটা হচ্ছে ডাইরেক্টিং, দেন কোচিং, দেন সাপোর্টিং, অ্যান্ড লাস্টলি ডেলিগেটিং। SLT is based on the belief that there is no best style of leadership,
the best style depends on the situation, মানে সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে যে কোন সিচুয়েশনের জন্য কোন স্টাইলটা বেস্ট। তো এটার সাথে এখন যদি আমি ফলোয়ার রেডিনেসের সাথে রিলেট করি, মানে আমার যেই দুটো ভ্যারিয়েবল ছিল which was able to work and willing to work, এটার সাথে যদি আমি এখন রিলেট করি তাহলে আপনার ফলোয়াররা যদি আনএবল এবং আনউইলিং হয় দেন ইউ উইল অপ্ট ফর দ্য ডাইরেক্টিং স্টাইল। তারা যদি আনএবল এবং উইলিং হয় ইউ উইল অপ্ট ফর দ্য কোচিং স্টাইল। যদি এবল এবং আনউইলিং হয় তাহলে সাপোর্টিং, এবং এবল এবং উইলিং হলে ডেলিগেট। তো এক্ষেত্রে দুটো এক্সাম্পল, যদি আপনাদের একটা নতুন কাজ দেয়া হয় এবং আপনারা যদি উইলিং থাকেন কাজটা করার জন্য, তাহলে আপনাদের সাথে আমার কোন লিডারশিপ স্টাইলটা ইউজ করা উচিত? ডেলিগেটিং। কোচিং। কোচিং। অবশ্যই নতুন কাজটা আমি যদি না বলে দেই কিভাবে করবেন, ঠিকভাবে করতে পারবেন না। তো এটা অবশ্যই আপনারা এক্ষেত্রে আনএবল, ঠিক আছে? এজন্য আমি এখানে ইউজ করব হচ্ছে কোচিং। আর সে আপনি একটা কাজ পারেন কিন্তু আপনি করতে চাচ্ছেন না, তখন আমি কি করব? সাপোর্টিং। সাপোর্টিং। ওকে, তো এরকম সিচুয়েশনের উপর বেস করে আপনি এই চারটার যে কোনো একটা চুজ করবেন। এখানে সামারি হলো যে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে চারটা লিডারশিপ স্টাইল প্রপোজ করা হয়েছে এবং এই স্টাইলগুলোর অ্যাপ্লিকেবিলিটি ডিপেন্ড করবে হচ্ছে এবলনেস এবং উইলিংনেস, এই দুটো ভ্যারিয়েবলের উপর। ঠিক আছে, আপনারা এসএলটি বুঝতে পেরেছেন? জি ম্যাম। জি ম্যাম। ওকে, তো আমাদের লাস্ট যে থিওরি ওটা হচ্ছে পাথ গোল থিওরি। এক্ষেত্রেও সেম, লিডাররা ক্যান চেঞ্জ দেয়ার বিহেভিয়ার টু ফিট দ্য সিচুয়েশন অ্যান্ড দে মাস্ট হেল্প ফলোয়ার্স টু অ্যাটেইন দেয়ার গোলস অ্যান্ড রিডিউস রোড ব্লকস টু সাকসেস। তো আমরা ডাইরেক্ট নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এখানেও আমি সেমই বলছি যে সিচুয়েশনের ওপর বেস করে লিডাররা তাদের বিহেভিয়ারকে চেঞ্জ বা চুজ করবে। ওকে, তো এক্ষেত্রে সিচুয়েশনকে ডিফাইন করা হচ্ছে কিছু কন্টিনজেন্সি ফ্যাক্টর দিয়ে। একটা হচ্ছে এনভায়রনমেন্টাল, আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট কন্টিনজেন্সি ফ্যাক্টর। তো এই দুটো ফ্যাক্টরের উপর বেস করে যে সিচুয়েশনটা ক্রিয়েট হবে ওই সিচুয়েশনের উপর ডিপেন্ড করে লিডার এই চারটা বিহেভিয়ারের যে কোনো একটা চুজ করবে, which will lead him to the outcome, which is the performance and the satisfaction. এটা বুঝতে পেরেছেন? আরেকবার বলবো। জি ম্যাম। আচ্ছা দেখেন, এক্ষেত্রে এই দুটো ফ্যাক্টর দিয়ে আমি সিচুয়েশনকে ডিফাইন করছি, which is environmental contingency factors and subordinate contingency factors. তো যেই সিচুয়েশনটা ডিফাইন হলো ওই সিচুয়েশনের উপর বেস করে এখন লিডার এই চারটা স্টাইলের যে কোনো একটা চুজ করবে, which will lead him to the outcome of his choice, কিরকম পারফর্ম করছে এবং কিরকম স্যাটিসফাইড। এখন বুঝতে পেরেছেন? জি ম্যাম। ওকে, এখানে কন্টিনজেন্সি ফ্যাক্টর বলতে আনসার্টেইন, সাবজেক্ট টু চেঞ্জ, ইফ দেন এর মতো একটা সিচুয়েশনকে বোঝাচ্ছে যে ইফ দিস হ্যাপেন্স উই উইল ডু দ্যাট। মানে এই ফ্যাক্টর গুলোর উপর ডিপেন্ড করে ডিফারেন্ট সিচুয়েশন হতে পারে এবং ওই সিচুয়েশনের উপর বেস করে লিডার বিহেভিয়ার চেঞ্জ হবে। ওকে, তো এক্ষেত্রে চার রকমের লিডার বিহেভিয়ার আছে, নামগুলোই প্রায় সেলফ এক্সপ্লেনেটরি, বাট তাও আমি একবার বলে দিচ্ছি যে ডিরেক্টিভ লিডার বিহেভিয়ারের ক্ষেত্রে প্রিসাইসলি বলে দিবে ফলোয়ারদেরকে যে হোয়াট টু ডু অ্যান্ড হাউ টু ডু, অ্যান্ড দেয়ার উইল বি ক্লিয়ার রুলস অ্যান্ড রেগুলেশনস দ্যাট হ্যাজ টু বি ফলোড। এটা হচ্ছে ডিরেক্টিভ লিডার বিহেভিয়ার। সাপোর্টিভ হচ্ছে যে he will create a friendly environment and will show genuine concern for their team and make their work pleasant. Then আসছে হচ্ছে পার্টিসিপেটিভ। এক্ষেত্রে সে তার টিমের সাথে কোলাবোরেট করবে এবং তাদেরকে ডিসিশন মেকিং প্রসেসে ইনভলভ করবে এবং তাদের আইডিয়াকে ওয়েলকাম করবে। লাস্টেরটা হচ্ছে অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেড। হিয়ার আপনি আপনার টিমকে অনেক হার্ড ওয়ার্ক করতে মোটিভেট করবেন যেন তারা এক্সেলেন্সের জন্য কাজ করে এবং একটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট এক্সপেক্ট করে, এই টাইপ অফ লিডার।
ওকে, তো 4টা লিডার বিহেভিয়ার বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা এখন যাচ্ছি কন্টিনজেন্সি ফ্যাক্টরসে। তো প্রথমে এনভায়রনমেন্টাল কন্টিনজেন্সি ফ্যাক্টরস, টাস্ক স্ট্রাকচার মানে আপনি যে কাজটা করবেন ফলোয়ারদের জন্য ওটা কতটুকু ক্লিয়ারলি স্টেট করা আছে। যদি অনেক হাই টাস্ক স্ট্রাকচার থাকে মানে ক্লিয়ারলি স্টেট করা থাকে, তাহলে ইউ উইল অ্যাভয়েড দ্য ডাইরেক্টিভ লিডার বিহেভিয়ার। যদি এরকম থাকে যে না, টাস্ক স্ট্রাকচার লো, অ্যাকচুয়ালি ঠিকভাবে ক্লিয়ারলি বলা নেই, তাহলে ইউ উইল অপ্ট ফর দ্য ডিরেক্টিভ লিডার বিহেভিয়ার। সেকেন্ড হচ্ছে ফর্মাল অথরিটি সিস্টেম, which refers to the policy and the rules of the organization. এই সব যদি ক্লিয়ারলি স্টেট করা থাকে, দেন ইউ উইল অ্যাভয়েড দ্য ডিরেক্টিভ লিডার বিহেভিয়ার। যদি ক্লিয়ারলি স্টেট করা না থাকে, জিনিসগুলো যদি ভেগ থাকে, তাহলে ইউ উইল অপ্ট ফর দ্য ডিরেক্টিভ লিডার বিহেভিয়ার। 3 নম্বর হচ্ছে ওয়ার্ক গ্রুপ, মানে আপনার ওয়ার্ক গ্রুপ কতটুকু সাপোর্টিভ তার টিমের জন্য, টিমের প্রত্যেকটা মেম্বারের জন্য। যদি এরকম হয় যে the members are not getting enough support from their colleagues, তাহলে the leader has to opt for the supportive leader behavior. কিন্তু যদি এরকম হয় যে না, there is enough support among the colleagues, তাহলে he can choose to be less supportive. Okay, then হচ্ছে subordinate contingency factors। এক্ষেত্রে প্রথমে আমি বলি হচ্ছে এক্সপেরিয়েন্স। আপনার এমপ্লয়ি যত বেশি এক্সপেরিয়েন্সড হবে, আপনি তত কম ডিরেক্টিভ অর সাপোর্টিভ বিহেভিয়ার ইউজ করবেন। যত কম এক্সপেরিয়েন্সড হবে, তত বেশি ডিরেক্টিভ অর সাপোর্টিভ বিহেভিয়ার ইউজ করবেন। দেন আসছে লোকাস অফ কন্ট্রোল। এটা 2 রকমের হয়, ইন্টারনাল অর এক্সটার্নাল। ইন্টারনালের ক্ষেত্রে দ্য এমপ্লয়িজ হ্যাজ কন্ট্রোল ওভার দ্য সিচুয়েশনস দ্যাট হ্যাপেন্স টু দেম। এক্ষেত্রে তারা প্রিফার করে হচ্ছে পার্টিসিপেটিভ লিডারশিপ স্টাইল। সেকেন্ড হচ্ছে এক্সটার্নাল, এখানে এমপ্লয়িজ হ্যাভ নো কন্ট্রোল ওভার দ্য ইভেন্টস দ্যাট হ্যাপেন্স টু দেম। এক্ষেত্রে তারা ডাইরেক্টিভ স্টাইলটাকে বেশি প্রেফার করে। আচ্ছা, লাস্ট হচ্ছে পারসিভড অ্যাবিলিটি। এটার মানে হচ্ছে যে একজন এমপ্লয়ি কি বিলিভ করে যে সে একটা কাজ কত ভালোভাবে করছে, মানে হাউ গুড আ এমপ্লয়ি বিলিভস দে আর পারফর্মিং আ টাস্ক। যদি তাদের মনে হয় যে তারা একটা কাজ খুব ভালোভাবে অলরেডি করছে, তাহলে তারা ডিরেক্টিভ লিডার বিহেভিয়ার পছন্দ করবে না। মানে আপনি যদি তাকে বলে দেন যেটা এভাবে করো সেভাবে করো, তাহলে তার এটা ভালো লাগবে না। সো ইউ উইল অ্যাভয়েড দিস যদি পারসিভ অ্যাবিলিটি বেশি হয়। আর যদি পারসিভড অ্যাবিলিটি কম হয়, মানে তাদের যদি মনে হয় যে তারা যে কাজটা করছে সেটা ঠিক ভালোভাবে করতে পারছে না, তখন তারা এক্সপেক্ট করবে ডিরেক্টিভ লিডার বিহেভিয়ার। ওকে, এই 3টা বুঝতে পেরেছেন এবং পুরোটা শুনতে পেরেছেন? জি ম্যাম। ওকে, তো আজকে এখানেই শেষ।